স্যার আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। তা আপনি রাহুলের কে হন? আমি ওর বাবা। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের জন্য বিশেষ করে আজকের এই প্যারেন্ট টিচার মিটিংটা রাখা হয়েছে। তাই নাকি? আমার ছেলে এতটা ইম্পর্টেন্ট? সে আর বলতে খুবই ইম্পর্টেন্ট। আপনার ছেলে না আসলে ক্লাসই স্টার্ট হয় না। কেন? বারে, ক্লাসরুমের দরজা যদি তালা লাগানো থাকে তাহলে কি ক্লাস স্টার্ট হয়? কে তালা লাগায়? গেটম্যান? আগে না মশাই, আপনার ছেলে লাগিয়ে দেয়। কি রে রাহুল, সত্যি? হ্যাঁ বাবা, তো কি করবো? ক্লাসে লেট করে ঢুকলে তো পানিশমেন্ট দেয়, তাই জন্যই তো আমি তালা দিয়ে রাখি, যাতে সবাই একসাথে ঢুকতে পারে। দেখলেন আপনার ছেলের কাণ্ড? দেখলেন? না স্যার, আমি তো স্কুলে আসি না, আমি তো দেখিনি। আরে শুনলেন তো আপনার ছেলের কাণ্ড? ও হ্যাঁ, শুনলাম। তাহলে বলুন এবার কি করা উচিত? ক্লাসটাকে আরো পিছিয়ে দেওয়া উচিত। কেন, আপনার ছেলে আগে আসতে পারে না? হ্যাঁ, ও অবশ্যই আগে আসতে পারে, কিন্তু ও যদি আগে আসে আর আপনারা যদি লেটে আসেন, তাহলে আপনাদের আবার লেট পানিশমেন্ট পেতে হবে, সেটা আমার আবার খারাপ লাগবে। কি ব্যাপারে? আপনি জানেন আপনার ছেলের পড়াশোনার অবস্থা? হ্যাঁ, কি জানেন? ওই ও পড়তেও পারে, শুনতেও পারে, ও বোবা কানা না। কি মশাই আপনি? আমি মানুষ। কি মানুষ? বন মানুষ। কি বন কচু বন, কি কচু মান কচু, কি মান বর্ধমান, কি বর্ধ। চুপ কর তো। স্যার, আপনি ওনার সত্যি বাচ্চা ভাব এখনো আপনার গেল না। এই প্যারেন্টস টিচার মিটিং এ ডেকে আপনি আবার খেলা শুরু করে দিয়েছেন। আরে আমি কোথায় গেলাম? আপনি তো কি সব ভুলভাল ছড়া গাওয়া শুরু করে দিলেন। ওহো, আচ্ছা বুঝেছি বুঝেছি। আপনি খেলতেও চান, শুধু ছড়া গান শুনে হবে না, আপনি খেলতেও চান। ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান। এ রাহুল, যা তো বাড়ি থেকে রান্না বাটিটা নিয়ে আয়, স্যারের সাথে খেলি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়াও, থামো। এই যে মশাই, আপনি কি এখানে ঠাট্টা করতে এসেছেন? আমি কি ঠাট্টা বললাম? আপনিই তো খেলতে চাইলেন। চুপ, একদম চুপ। চুপচাপ আমার কথা শুনুন। ওকে। আপনার ছেলেকে টিফিন দেন কেন? আরে কি, আপনি কি বাচ্চা নাকি? মুখের থেকে চল। আমি যেটা যেটা প্রশ্ন করছি তার উত্তর দিন। না। কি না না? ওই যে কোশ্চেন করলেন, আমি কি বাচ্চা নাকি, তারই উত্তর দিলাম। না, আমি বাচ্চা না, আমি বাচ্চার বাবা। এই কার পাল্লায় পড়লাম আমি? বলছি আপনার ছেলেকে তো টিফিন দেন, কিন্তু ও টিফিন বাদে অন্য বাকি সব ক্লাস ধরে টিফিন লুকিয়ে লুকিয়ে খেয়ে বেড়ায়। কি? হ্যাঁ, কি শুনছে সব? কখনো এমন আর লুকিয়ে লুকিয়ে খাবি না। হ্যাঁ, সবার সামনে খাবি, স্যারকেও দিবি, স্যারও খাবে। তুই আপনি কি বাবা? হ্যাঁ হ্যাঁ। কি? হ্যাঁ, ওই যে আপনি কোশ্চেন করলেন যে আপনি কি বাবা, আমি তারই উত্তর দিলাম হ্যাঁ। উফ উফ। এ কি স্যার, আপনি কাঁদছেন নাকি? আপনার মতো লোকের পাল্লায় বললে সবাই কাঁদবে। যাকে, ওই যে আপনার ছেলে কম্পিউটার ক্লাসে পাবজি খেলা শুরু করে দেয়। কি? কখনো যেন এমন আর না শুনি। স্যার রেগে যাচ্ছে, বুঝছিস না? কখন আর পাবজি খেলবি না, খেললে ফ্রি ফায়ার খেলবি, স্যারকেও কাস্টমে ডেকে নিবি। ঠিক আছে বাবা, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। যা বাবা এরকম, তার ছেলের হাল তো এরকম হবেই। আপনি কি জানেন আপনার ছেলে ছোটদের ক্লাসে গিয়ে ছোটদের সাথে মারপিট করে? ছি 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 ছি, রাহুল ছি। তোকে এই মানুষ করলাম, এই আমাদের পরিবারের সংস্কার। স্যার, আমি ওকে বুঝিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না, ওর কখনো ছোটদেরকে মারপিট করবে না, ছোটদের সাথে। হুম। শুনলি তো? স্যারকে কথা দিয়েছি, কখনো যেন আমার ছোটদের সাথে মারপিট করবি না। গিয়ে করলে বন্ধুদের সাথে করবি, বড়দের সাথে গিয়ে করবি, স্যারকেও পারলে ধরে মেরে দিবি, কিন্তু ছোটদের না। ঠিক আছে বাবা, মারবো স্যারকে এখনই। আরে মশাই, কি শেখাচ্ছেন আপনি আপনার নিজের ছেলেকে? হ্যাঁ, আমাদের পরিবারের সংস্কার শেখাচ্ছে। বাহ, দারুণ পরিবার, দারুণ সংস্কার একেবারে। কোম্পানি এরকম হলে প্রোডাক্ট তো এরকম হবেই। স্যার আসতে পারি? আসলে আমার গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছিল তো, তাই আসতে লেট হয়ে গেল। কে আপনি? আমি রাহুলের বাবা। আপনি যদি রাহুলের বাবা হন, তাহলে ইনি কই গেল? ও বুঝেছি স্যার, বুঝে গেছি। আমার গাড়ির চাকাটা পাংচার করার একটা ষড়যন্ত্র। টেনশন একদম নেবেন না স্যার, আজকে দুটোরই খবর আছে।